ধরনের বিশ্বাস হলে মানুষ পরিত্রাণ পাবে। কঠিন একটা বিষয় কিন্তু এখানে লুকায়িত আছে। আমাদের মাঝে, আমাদের সমাজে যদি মৃত্যু নামের সাবজেক্টটা একেবারেই না থাকতো, তাহলে আল্লাহ আছে এটাও বিশ্বাস করতো না মানুষ। ফেরেশতা দোজখ আছে, বেহেশত আছে, এরকম যাই কিছু পরকাল মিলে কিছু আছে, এটাকেও বিশ্বাস করতো না। কারণ জন্ম শুরু হয়েছি, আর কারণ কোনো মৃত্যু নেই, তার পরে কালের কি আর খবর হবে। মৃত্যু নামের সাবজেক্ট দিয়ে এটা প্রমাণ হয় যে কাল হচ্ছে দুইটা, ইহকাল এবং মৃত্যুর পরের কাল। তো মৃত্যুর পরের যে কাল আসছে, এই কালটাকে বলা হচ্ছে পরকাল। আর মৃত্যুর আগের যে কাল, যে সময়, এইটারে বলা হয় ইহ জিন্দিগির সময়, দুনিয়াবি সময়। ইহ জিন্দিগি আর পর জিন্দিগির ভিতরে পার্থক্য কি? পর জিন্দিগিতে আল্লাহ আছে, শয়তান নাই। আর ইহ জিন্দিগিতে শয়তান আছে, আল্লাহ নাই। আল্লাহর প্রতিনিধি আছে রসুল। তাহলে রসুল বাদে আল্লাহ নাই। আর পরকালে শয়তানও নাই, রসুলও নাই, আছে শুধু আল্লাহ। তাহলে আমরা যদি এখানে শয়তানও নাই, রসুলও নাই, আল্লাহ আছে, তাহলে পরকালের সাথে ইহকালের বিশ্বাসের আর তারতম্য হইল কই? পরকালে আল্লাহ আছে, শয়তান নাই, রসুলও নাই। কিন্তু ইহকালে যার শয়তানও নাই, রসুলও নাই, শুধু আল্লাহ আছে, তার মরে জীবিত থাকা অবস্থায় তার মরার স্বামী। কি বোঝো নাকি? তোমার জীবনের কোনো দাম নেই। তাহলে ইহ জগতে তোমাকে শয়তান চিনতে হবে, আর শয়তান চিনলে আল্লাহ চিনা যাবে। ন্যায় এবং অন্যায়, তুমি যদি ন্যায়টা না জানো, অন্যায় তো জানো, অন্যায়টা করো না, তার মানে তুমি ন্যায়ের পথে আছো। সত্য মিথ্যা, সত্যটা বুঝতে পারছো না, মিথ্যা তো বোঝো। মিথ্যাটা বর্জন করো, তাহলে তুমি সত্যবাদী হয়ে গিয়েছো। ধর্ম আর অধর্ম, ধর্মটা বুঝতে পারছো না, অধর্ম তো বোঝো। অধর্মটা বর্জন করো, তাহলেই তুমি ধর্মের মধ্যে ঢুকে পড়বা। ঠিক এরকম ভাবে আল্লাহ আর শয়তান, আল্লাহটা তুমি চিনতে পারছো না, শয়তানটা যখন চিনতে পারবা, তাহলে আল্লাহ চিনা বাকি থাকবে না, নাকি দোস্ত? তাহলে আমি তোমার প্রেসক্রিপশন দেব, শয়তান কি করে চিনা যায়। শয়তানটা দুনিয়াতে যদি না চেনো, তাহলে দুনিয়াতে তুমি আল্লাহ চিনতে পারবা না। আর দুনিয়াতে যদি তুমি আল্লাহ চিনতে না পারো, তাহলে পরকালে যাই সবাই আল্লাহ বিশ্বাস করবে, তুমিও আল্লাহ বিশ্বাস করলো, ওই জায়গায় যাই তোমার আল্লাহ বিশ্বাস কোনো কাজে আসবে না। সেই দিন যাই তুমি বিশ্বাস করবা যে আজকে যে আল্লাহরে পাচ্ছি, ওই আল্লাহটাই তো আল্লাহ, আজকে তো কোনো শয়তান নেই। আমার যদি এই বিশ্বাসটা কবুল করে আল্লাহ যদি আমাকে ভেস্ত দিয়ে দিত, তাহলে আল্লাহর তো কোনো ক্ষতি নাই। কেনই বা আল্লাহ আমার এই বিশ্বাসটা কবুল করবে না? তো আমি আল্লাহকেই তো আল্লাহ বলছি, আমি তো দেবদেবীর উপাসনা করিনি, আমি তো কোনো মূর্তি পূজা করিনি, আমি ইহ জগতে আল্লাহ আল্লাহ করেছি, এখনো সেই আল্লাহকেই আল্লাহ বলছি। তাহলে আমারটা কবুল হবে না কেন? কবুল হবে না এই জন্য যে তোমারটা যদি কবুল হয়ে যায়, তাহলে পারে যারা দুনিয়াতে কঠোর সাধনার মাধ্যমে আল্লাহ অর্জন করলো, তারাও যে বেহেশতে গেল। তুমি দুনিয়াতে এরকম ভাবে কঠোর সাধনা না করে শুধু নিরাকারে আল্লাহ বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত করে বেহেশতে চলে যাচ্ছ, তাহলে কঠোর সাধনাকারীর সাথে তোমার তো কোনো পার্থক্য থাকলো না। তাহলে ওই লোকের পরে জুলুম করা হইলো না। আল্লাহ তখন বলছে যে না, আমি তো কারো পরে জুলুম করবো না। দুনিয়াতে যারা কঠোর সাধনার মাধ্যমে, কঠিন মানামলের মাধ্যম দিয়ে টিকে ছিল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে তারা শয়তান চিনেছিল। শয়তান রসুলের স্রোত ধরতে পারে না, আদম সেজদা করতে পারে না। যারা যারা আদম সেজদা করে নাই, তারা ছিল শয়তান।
আর যারা যারা আদম সেজদা করেছে তারা হচ্ছে আল্লাহর দলে, রসুলের দলে। এখানে ভাগ হয়ে তারা যখন মৃত্যুর পরে রসুল সুরত আল্লাহ দর্শন করলো, তারাই হচ্ছে মুক্তি পাইলো। আর যারা দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করে নাই, রসুল সুরত আল্লাহ বিশ্বাস করে আদম কবে সেজদা করে নাই, তারা পরকালে যাই তার শয়তান দেখছে না, তারা তো ওই আল্লাহরই দেখছে। ওই আল্লাহরই আল্লাহ বিশ্বাস করে, তখন আর আল্লাহ কবুল করবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে, তারা দুনিয়াতে এরকম বলে যে আমাদের কাছে কখন ফেরেশতা আসবে, যখন আল্লাহ আসবে তখন আমরা আল্লাহ বিশ্বাস করব। এখন হাসিবুল চিস্তির কথা মতন ওখানে যে আল্লাহ বিশ্বাস করি, গোপালা মানুষটারে যখন আল্লাহ বলে বিশ্বাস করে সেজদা দেব, যদি সেরে কই যে আমি রিক্স এত নেবো ওখানে, এখন কোন রিক্সের ভিতরে আমি যাব না। যেদিন স্বয়ং আল্লাহ আসবে কিংবা আল্লাহর ফেরেশতা আসবে, আমি সেই দিন আল্লাহ বিলিয়ে বিশ্বাস করে সেজদা দিয়ে পার হয়ে যাব। আমি এত বোকা না যে হাসিবুল চিস্তির কথা মতো রিক্স নিয়ে সেজদা করে যদি সেরেক হয়ে যায়, এমনটা রিক্স আমি দেব না। এক মূর্খের উদাহরণ আমি বলি, সে রিক্স শব্দ বোঝে না। এই ভ্যানের ভিতরে চড়িয়েছে, ডাইনের পাশে আর এক ভ্যান এসে পাই মাইরে দেয় পা ঝুলি থাকলি, তো এইদিকে ডাইনের পা ঝুরি দিয়ে বলছে না গো না, আমি ডাইনে পা রাখবো না, এইদিকে পা রাখা কোনো রিক্স নাই, আমি ঘুরে বামে বসবো। আসলে রিক্স নাই কথা সে বোঝে না, এইদিকে যে রিক্স আছে এইটা সে বোঝে না। বলছে এইদিকে পা দেওয়া কোনো রিক্স নাই, আমি এখানে পা দেবো না, কারণ আর এক ভ্যানের সাথে আমার পা ভেঙে যেতে পারে। আর রিক্স শব্দটাই সে বোঝে না। বলছে এদিকে পা দেওয়া কোনো রিক্স নাই, আমি ওই দিকে যাই। তার মানে মূর্খের মতন বুঝলি তো হবে না নে। তুমি বলছো হাসিবুল চিস্তির কথা মতন এখন রসুলের গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিলাম। ওই আল্লাহ তো কোনো কামেল এত দেখাইলো না, ওই আল্লাহ তো আসমানও চন্দ্র দ্বিগণ্ডিত করলো না, ওই আল্লাহ তো তাল গাছেও বেল ধরাইলো না, ওই আল্লাহ তো এরকম ভাবে কোনো কিছুই করে না। ওই আল্লাহকে আল্লাহ বলাটা একটা বুকামি, এত রিক্স আমি নেব না। আমি যেদিন মরে যাব সেদিন তো আল্লাহ পাবো, আমি সেই দিন আল্লাহকে আল্লাহ মিলিয়ে সেজদা দিয়ে পার হয়ে যাব। হাসিবুল চিস্তির কথা মতন সেরেকের রিক্সটা নেব না। এই জন্য সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে, তারা বলবে যে আমাদের কাছে আল্লাহ আসবে, ফেরেশতা আসবে, কিন্তু যেদিন স্বয়ং আল্লাহ পাকের নিদর্শন সামনে উপস্থিত হবে, তাদের সেই বিশ্বাস কোনো কবুল হবে না। যারা পূর্বে থেকে ওই রকম হাসিবুল চিস্তির কথা মতো রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা দিয়ে ওই ইমানটা অর্জন করে নাই, তাদেরটা কবুল হবে না। নো রিক্স, মানে রিক্স না নিলে তোমার কাজ হচ্ছে না, সেদিন তোমার ইমান কবুল হবে না। তাই আমি যেটা বলতেছিলাম, পরকালে শয়তান নাই, পরকালে রসুল নাই, আল্লাহ আছে। ইহকালে আল্লাহ আছে, আল্লাহ শয়তান আছে, আর আল্লাহর পক্ষ থেকে রসুল আছে। ইহকালে তুমি আল্লাহ খুঁজে পাবা না, ইহকালে তোমার শয়তান জড়িত, সব জায়গাটা শয়তান যুক্ত। একমাত্র শয়তান নাই কোথায়, শয়তানরা চিনে নাও, যে জায়গায় আদম সেজদা আছে সেখানে শয়তান নাই, সেই জায়গাটায় আল্লাহ আছে। ওইটাই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল ছোতে যিনি সেজদা করেছে ওই জায়গায় আর শয়তান নাই। আমার শয়তান চিনা হয়ে গেল। যে জায়গায় শয়তান নাই সেই জায়গাটায় আল্লাহর রসুল আছে, আল্লাহ আছে, আর বাকি সব জায়গায় শয়তান। তাহলে যারা যারা আদম সেজদা করিনি তারা জ্যান্ত শয়তান, ডাহা শয়তান, গজগজে শয়তান। আমি শয়তান চিনে ফেললাম। যারা যারা আদম সেজদা করছে তারাই হচ্ছে মোমেন। আমি মোমেন সেজদাকারীর দলভুক্ত হয়ে গেলাম। রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোতে আমি আল্লাহ পাকের আইডি কার্ড পেয়ে গেলাম। আমি কিছুক্ষণ আগে যে ওয়াজটা করছিলাম সেখানে একটা কথা ছিল, কামেলিয়াতি দেখে তুমি রসুল বিশ্বাস করতে যাবা দুনিয়াতে, কামেলিয়াতি দেখানোর মতন অনেক গজগজে শয়তান রয়েছে, সেখানে তুমি শয়তান দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারো। এরকম ভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আলীর কাছে রসুল দাবি করলো, তখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর কাছে অলৌকিকতা দেখে রসুল বলে পরিচয় হয়নি। সে তখন বলল যে আপনি যে আল্লাহর রসুল, তার পরিচয় কি? আপনি আল্লাহর রসুল, তার পরিচয় হচ্ছে এইটা। জিব্রাইল ফেরেশতা যখন এসে সেজদা দিয়ে প্রমাণ করলো যে আমি জিব্রাইল ফেরেশতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি তারে সেজদা দিলাম। এই জিব্রাইল যখন সেজদা দিচ্ছে
তখন প্রমাণ হচ্ছে জিবরাইল ফেরেশতা, শয়তান, ইবলিস না। কারণ সে যদি ইবলিস হইতো তাহলে তো সেজদা দিত না। তাহলে ইবলিস যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল সেজদা দিচ্ছে, এই সেজদায় বিশ্বাসী হয়ে এরকম ভাবে হযরত আলী বিশ্বাস করলো যে ওইটি জিবরাইল। কারণ যদি সে শয়তান হইতো তাহলে তো নবী মোহাম্মদকে সেজদা করতো না। যেহেতু জিবরাইল ওরা, আর জিবরাইল যাকে সাক্ষ্য দিচ্ছে যে উনি নবী, তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর নবী, এতে তার আর কোনো সন্দেহ নেই। এই আদম সেজদার আইডি কার্ড দিয়ে আমরা রসুল চিনে নেব, আদম সেজদার আইডি কার্ড দিয়ে আমরা জিবরাইল চিনে নেব, আদম সেজদার আইডি কার্ড দিয়ে আমরা মুমিন চিনে নেব। আদম সেজদার আইডি কার্ড যাদের নাই তারাই সব শয়তান। এই শয়তানকে বাদ দিলে যে লোকগুলা পাওয়া যায় আদম সেজদার দলভুক্ত, এরাই হচ্ছে আল্লাহ পাকের মোমেন। এই মোমেনের দলভুক্ত হওয়ার জন্য আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে যদি আমি আল্লাহ পাকের দর্শন লাভ করে যাই, তাহলে মৃত্যুর পরে আখেরাতের জিন্দেগিতে যাই আমি আমার রসুল সুরতে আল্লাহ দর্শন পাবো। সেখানে সেজদা দিয়ে আমার মুক্তির ফয়সালা হয়ে যাবে। আল্লাহ সাল্লি আলা